আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব। এই অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2024 সালের 7 নং সৃজনশীল প্রশ্নটির সমাধান নিয়ে লক্ষ্য করো। আমাদের প্রশ্নটি ছিল মেঘনা লিমিটেড এর 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে উৎপাদন সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। বিবরণ টাকা আমাদের ফার্স্ট অফ অল দেওয়া ছিল কাঁচামালের প্রারম্ভিক মজুদ 6000 টাকা, কাঁচামালের সমাপনী মজুদ 8000 টাকা, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ 7000 টাকা, তৈরি পণ্যের সমাপনী মজুদ 5000 টাকা, কাঁচামাল ক্রয় 32,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 25,000 টাকা, কারখানার উপরিব্যয় 15,000 টাকা। ঠিক আছে, তারপরে দেওয়া ছিল অফিস ও প্রশাসনিক খরচ তোমার 25,000 টাকা, বিক্রয় খরচ 15,000 টাকা, আর বিক্রয় মূল্য আমাদের দেওয়া ছিল 1,51,250 টাকা। তারপরে আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল ক ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো, অর্থাৎ ব্যবহৃত কাঁচামালের মূল্য বের করার কথা বলা হয়েছে। খ বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। ঘ উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে, অর্থাৎ আমরা যে একটা ছক শিখেছি, ঠিক আছে, এই ছকের মাধ্যমে অর্থাৎ উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে নিট লাভ অথবা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো ধারাবাহিকভাবে আমরা উত্তরগুলো দিয়ে আসি। একটা জিনিস মাথায় রাখো, ব্যবহৃত কাঁচামাল কিভাবে বের করে? প্রারম্ভিক কাঁচামাল প্লাস কাঁচামাল ক্রয় মাইনাস হলো সমাপনী কাঁচামাল। আমি আবারও বলছি, কাঁচামালের প্রারম্ভিক মজুদ এর সাথে কাঁচামাল ক্রয় তুমি কি করবা? যোগ করবা। এর থেকে আবার কাঁচামালের সমাপনী মূল্য বিয়োগ করবা, তাহলেই তোমার কি বের হয়ে যাবে? ব্যবহৃত কাঁচামাল বের হয়ে যাবে। চলো আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো দিয়ে আসি। ক ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরিমাণ নির্ণয়। তাহলে তুমি লিখতে পারো বিবরণ টাকা। এখন এই যে ব্যবহৃত কাঁচামাল তুমি বের করতে গেলে ফার্স্ট অফ অল তোমার কাঁচামালের প্রারম্ভিক মজুদ দরকার। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই অবগত আছো, আর আমি ধারণা করছি তোমরা যারা আমার ভিডিওটি দেখছো সবাই এই ছকটি সম্বন্ধে অবগত আছো, কারণ এই অধ্যায়ের উৎপাদন ব্যয় হিসাব বিবরণীর যে ছকটা তোমাদের অবশ্যই মুখস্থ জানা থাকতে হবে। যদি কারো মুখস্থ না থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা, অথবা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আমি ছকটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। এই অধ্যায় থেকে প্রত্যেক বছর 2টা সৃজনশীল আসে, প্রত্যেক বোর্ডের মধ্যে এই টপিক থেকে একটা, আরেকটা হচ্ছে বেতন ও মজুরি খাত থেকে একটা। আমার প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিবা। এই টপিকের একটা, বেতন খাতের টপিকের একটা, অবশ্যই ভিডিওগুলি ভালোভাবে দেখে এই অধ্যায় থেকে 20 থেকে 20 পাবা ইনশাআল্লাহ, আমি আশা করতে পারি। এখন আসো, ফার্স্ট অফ অল তোমার কি লিখতে হবে? কাঁচামালের প্রারম্ভিক মজুদ। কাঁচামালের প্রারম্ভিক মজুদ, এই যে কাঁচামালের প্রারম্ভিক মজুদের টাকা দেওয়া ছিল 6000 টাকা। এটার সাথে তুমি যোগ করবে হচ্ছে কাঁচামাল ক্রয়। এর সাথে তুমি কি যোগ করবা? কাঁচামাল ক্রয়। কাঁচামাল ক্রয়, এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছকগুলোর মধ্যে দেখো এখানে লেখা আছে, এই যে এখানে লেখা আছে কাঁচামাল ক্রয় 32,000 টাকা। তাহলে তুমি এখানে লিখতে পারো এই যে 32,000 টাকা প্রারম্ভিকের সাথে যোগ, তাহলে কত দাঁড়ালো? 38,000 টাকা। এই 38,000 টাকা থেকে তোমার বাদ দিতে হবে কাঁচামালের সমাপনী মজুদ। কাঁচামালের সমাপনী মজুদ, কাঁচামালের সমাপনী মজুদ দেখো কত? 8,000 টাকা দেওয়া আছে। কত দেওয়া আছে? 8,000 টাকা। তাহলে 38,000 টাকা থেকে 8,000 টাকা বাদ দিলে তোমার থাকতেছে কত? 30,000 টাকা। এই 30,000 টাকা কি বলবে? ব্যবহৃত কাঁচামাল। ঠিক আছে, এই ব্যবহৃত, এটা কি বলবে? ব্যবহৃত কাঁচামাল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক নাম্বার শেষ। তারপরে বলেছে বিক্রিত পণ্যের ব্যয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে ফার্স্ট অফ অল আমরা ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ খরচগুলো যোগ দিতে হয়, তাহলে বের হয় মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয় যোগ করতে হয়, তারপরে বের হয় কি? উৎপাদন ব্যয়। এখন কথা হচ্ছে, যদি তোমার অঙ্কের মধ্যে
চলতি কার্য, যে প্রারম্ভিক চলতি কার্য অথবা সমাপনী চলতি কার্যের টাকা দেওয়া থাকে, তাহলে মোট উৎপাদন লিখে এই মোট উৎপাদনের সাথে তুমি প্রারম্ভিক চলতি কার্য যোগ করবা, সমাপনী চলতি কার্য বিয়োগ করবা, তারপরে বের হবে বিকৃত পণ্য, তারপরে বের হবে তোমার উৎপাদন ব্যয় অথবা উৎপাদিত পণ্যের ব্যয়। যেহেতু এখানে আমাদের প্রারম্ভিক চলতি কার্য সমাপনী চলতি কার্যের টাকা দেওয়া নেই অথবা কোনো এন্ট্রি নেই, তাহলে এটাই মোট উৎপাদন ব্যয় যে কথা, অর্থাৎ মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপর ব্যয় যোগ করলে তুমি উৎপাদন ব্যয়ও লিখতে পারো, মোট উৎপাদন ব্যয়ও লিখতে পারো। তারপরে সরাসরি তুমি লিখবা তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ তৈরি পণ্যের সমাপনী মজুদ বিয়োগ, তাহলেই তোমার বের হয়ে যাবে বিকৃত পণ্যের ব্যয়। ঠিক আছে, কত সহজ। এখন আসো আমরা অঙ্কটি সমাধান দেখে আসি। খ নাম্বার, বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, বিকৃত পণ্যের ব্যয় যদি নির্ণয় করতে চাও তাহলে তুমি টাকার কলাম লিখতে পারো দুইটা। টাকার কলাম কয়টা লিখতে পারো? দুইটা। তাহলে তুমি কি লিখতে পারো? বিবরণ টাকা টাকা। ফার্স্ট অফ অল তুমি কি লিখবা? ব্যবহৃত কাঁচামাল। কি লিখবা? ব্যবহৃত কাঁচামাল। এই যে ব্যবহৃত কাঁচামাল আমরা ক নাম্বারে কত বের করেছিলাম? 30,000 টাকা। আমরা ক নাম্বারে ব্যবহৃত কাঁচামাল কত বের করেছিলাম? 30,000 টাকা। আমরা ব্যবহৃত কাঁচামাল ক নাম্বারে কত বের করেছিলাম? 30,000 টাকা। ঠিক আছে, এই 30,000 টাকার সাথে তুমি যোগ করবে হচ্ছে প্রত্যক্ষ যাবতীয় খরচ। এখানে আমাদের প্রত্যক্ষ খরচ শুধু একটা দেওয়া আছে, প্রত্যক্ষ মজুরি। তাহলে তুমি লিখতে পারো প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরির টাকা কত দেওয়া আছে? প্রত্যক্ষ মজুরির টাকা দেওয়া, এই যে প্রত্যক্ষ মজুরির টাকা হচ্ছে 25,000 টাকা। এই যে 25,000 টাকা। তাহলে 30,000 টাকার সাথে তুমি 25,000 টাকা যোগ করবা, 55,000 টাকা আসবে। এই 55,000 টাকা কি বলবে? হচ্ছে মুখ্য ব্যয়। ঠিক আছে, এই 55,000 টাকা কি বলবে? মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে তোমার কি যোগ করতে হবে? কারখানার উপরিব্যয়। দেখো কারখানার উপরিব্যয় সরাসরি দেওয়া হয়ে আছে 15,000 টাকা। তাহলে তুমি যোগ করে দাও কারখানার উপরিব্যয়। কারখানার উপরিব্যয় কত? 15,000 টাকা। এই যে 15,000 টাকা। তাহলে তোমার এই দুইটা যোগ করলে টাকা আসলো 70,000 টাকা। এই যে 70,000 টাকা, এটাকে বলা হয় মোট উৎপাদন ব্যয়। এই মোট উৎপাদন ব্যয়ের সাথে তোমার প্রারম্ভিক চলতি কার্য যোগ প্রারম্ভিক সমাপনী চলতি কার্য বিয়োগ, তারপরে যে ফলাফলটি আসবে তাকে বলা হয় উৎপাদিত পণ্যের ব্যয়। এখানে যেহেতু আমাদের চলতি কার্যের প্রারম্ভিক সমাপনী কোনোটাই দেওয়া নেই, তার মানে এটার নামে তুমি দিতে পারো উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়। এই যে উৎপাদন ব্যয়ের সাথে তুমি তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করবা। ঠিক আছে, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ আমাদের কত টাকা দেওয়া আছে? দেখো 7,000 টাকা। তাহলে এটা তুমি কি করবা? যোগ করবা। তাহলে তোমার 77,000 টাকা আসবে। এখন এই 77,000 টাকা থেকে তোমার তৈরি পণ্যের সমাপনী মজুদ বাদ দিতে হবে। তৈরি পণ্যের সমাপনী মজুদ। তৈরি পণ্যের সমাপনী মজুদটা দেখো কত? 5,000 টাকা। তাহলে এই যে 5,000 টাকা তুমি এখান থেকে কি করতে হবে? বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে 77,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দিলে তোমার টাকা থাকতেছে হচ্ছে 72,000 টাকা। এই যে 72,000 টাকা, এটাকেই বলা হয় বিকৃত পণ্যের ব্যয়। এটাকে কি বলা হয়? বিকৃত পণ্যের ব্যয়। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো তো কত সহজ না অঙ্কটা? অবশ্যই একদম সহজ। হ্যাঁ, তোমাদের সহজ আরো লাগবে যখন তোমরা ছকটা মুখস্থ করে নিবা। এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে তোমরা কি করবা? ছকটা আয়ত্ত করে নিবা। ঠিক আছে, তারপরে এই অধ্যায়ের ভিডিওগুলো আমার প্লেলিস্ট থেকে দেখো। ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল প্রত্যেক বুটের মধ্যে থাকে, এবং প্রত্যেক বুটের যত স্টুডেন্ট আছে সবাই ইনশাআল্লাহ ভিডিওগুলো দেখলে আমার প্লেলিস্টে গিয়ে ধারাবাহিকভাবে, তাহলে ইনশাআল্লাহ আশা করি হিসাব বিজ্ঞান থেকে কোনো প্রাইভেট ছাড়াই তোমরা A+ পাবা। ঠিক আছে, এখন আসো আমরা গ নাম্বার সমাধানটি দেখে আসি। উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই অবগত আছি যে নিট লাভ বা ক্ষতি কিভাবে বের করা হয়। ফার্স্ট অফ অল বিক্রয় লিখতে হয়, বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিতে হয়, তাহলে বের হয় কি? মোট মুনাফা।
বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হয়। এই যে আমরা বিক্রিত পণ্যের ব্যয় কত বের করেছি, এই যে দেখো বিক্রিত পণ্যের ব্যয় বের করেছে হচ্ছে 72,000 টাকা। আমাদের বিক্রয়ের মূল্য দেওয়া ছিল 1,51,250 টাকা, এটা আমাদের বিক্রয়। এই বিক্রয় থেকে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে হবে, তাহলে আমাদের ব্যয় হবে মোট মুনাফা। ঠিক আছে, এই মোট মুনাফা থেকে আমাদের এই যে পরিচালন ব্যয় হচ্ছে দুইটা, একটা হলো অফিস ও প্রশাসনিক খরচ, একটা হলো বিক্রয় খরচ, বিক্রয় পরিখরচ। তাহলে এই যে অফিস ও প্রশাসনিক খরচ দেওয়া আছে 25, আর বিক্রয় দেওয়া আছে হচ্ছে তোমার বিক্রয় খরচ দেওয়া আছে হচ্ছে মানে এই যে সেলিং এক্সপেন্স, বিক্রয় করতে গিয়ে তোমার খরচ হয় 15,000 টাকা, টোটাল হচ্ছে তোমার 40,000 টাকা। তুমি কি করবা, পরিচালন এই মোট মুনাফা থেকে বাদ দিবা, তাহলে তোমার নিট মুনাফা চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা অঙ্কটির সমাধান দেখে আসি। ঘ নেট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয়। ফার্স্ট অফ অল কি লিখবা, বিবরণ টাকা টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিট ক্ষতি বা নিট লাভ বের করার সূত্রটি কি, ফার্স্ট অফ অল লিখতে হয় বিক্রয়। ফার্স্ট অফ অল কি লিখতে হয়, বিক্রয়। তাহলে এই যে বিক্রয় লিখলাম। এখন বিক্রয়ের টাকা কত দেওয়া আছে দেখো, 1,51,250 টাকা। এটা থেকে মাইনাস হবে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা খ নাম্বারে দেখো এই যে বিক্রিত পণ্যের ব্যয় রিকোয়ারমেন্টটি যখন সমাধান করেছিলাম তখন আমাদের খ নাম্বারে বের হয়েছিল 72,000 টাকা। কত বের হয়েছিল, 72,000 টাকা। এখন 1,51,250 থেকে 72,000 টাকা বাদ দিলে তোমার টাকা দাঁড়াচ্ছে 79,250 টাকা। 1,51,250 থেকে 72,000 টাকা বাদ দিলে তোমার টাকা দাঁড়াচ্ছে হচ্ছে 79,250 টাকা। এই যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলাম, যে ব্যালেন্সটি আসলো 79,250, এটাকে বলা হয় মোট মুনাফা। এটাকে কি বলা হয়, মোট মুনাফা। এই মোট মুনাফা থেকে বাদ দিতে হয় হচ্ছে পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের ভিতরে দুইটা এন্ট্রি হয়, একটা হচ্ছে প্রশাসনিক খরচ আর একটা হলো সেলিং খরচ। তাহলে প্রশাসনিক এই যে এখানে দেওয়া আছে অফিস ও প্রশাসনিক খরচ। অফিস ও প্রশাসনিক খরচ কত, 25,000 টাকা। তারপরে তোমার বিক্রয় খরচ দেওয়া আছে, অর্থাৎ বিক্রয় করতে গিয়ে যে আমাদের খরচ হয় আনুষঙ্গিক সেলিং এক্সপেন্স, এটা হচ্ছে 15,000 টাকা। তাহলে 25,000 আর 15,000 হচ্ছে তোমার 40,000 টাকা। এখন 79,250 থেকে 40,000 টাকা বাদ দিলে তোমার থাকতেছে 39,250 টাকা। ঠিক আছে, এখন এই যে আমাদের মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলাম, আমাদের থাকলো কি 39,000, থাকলো কি 39,250। এটাকে বলা হয় আমার নিট মুনাফা। এটাকে কি বলা হয়, নিট মুনাফা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অবশ্যই আমার পাশে থাকবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পড়বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।